হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই বলে থাকেন এবং ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আমরা আইপিএস তৈরি করতে কি কি অ্যাক্সেসরিজ দিয়ে কাজ করি। তো সেগুলো নিয়ে একটি ভিডিও করতেছি। তো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকবেন এবং আমরা কী কী এক্সারসাইজগুলো ব্যবহার করি সেগুলো অবশ্যই দেখবেন। তো এক ভাই কমেন্ট করছিল এবং ফোন দিয়েছিল যে আমরা কী কী এক্সেসরিজগুলো দিয়ে কাজ করি, তো সেগুলো দেখতে চাইছিল। তো চলুন ভিডিওটি আর বড় না করে আপনাদের দেখাই। তো ফার্স্টে আমরা এরকম ক্যাবিনেট, আইপিএসের ক্যাবিনেট নিই। এরকম একটি ক্যাবিনেট প্রয়োজন হয় আইপিএস তৈরি করতে। আইপিএসের ক্যাবিনেট এর সামনের ডায়ালটা আছে, দেখাচ্ছি। তো এটার পিছনে যদি দেখেন ভিউয়ার্স, এটার পিছনটা এরকম দেখতে। এখানে কুলিং ফ্যান, আর এই পাশে আউটপুট সকেট, এখানে একটা সুইচ, এখানে ব্যাটারি মাইনাস, এখানে ব্যাটারি প্লাস, এখানে ইনপুট ফিউজ, এটা আউটপুট ফিউজ, আর এই দিক দিয়ে আপনার এসি কোড যেটা সেটি ঢোকে, এসি ইনের তার যেটা সেটি। তো এটির সামনের ডায়ালটা যদি দেখায়, সামনের ডায়ালটা হয় এরকম, সামনের ডায়ালটা এরকম। তো আপনার নতুন নেওয়া অবস্থায় হবে খুলে দিবে ওনারা। লাগানোর পর এরকম দেখা যাবে। তো সামনের লুকিংটার একটু ডিটেলসে বলি। এটি এখানে ডিসপ্লে থাকবে এবং আপনারা চাইলে ইন্ডিকেটরও ব্যবহার করতে পারেন। এবং ডিসপ্লের একটা ঢাকনি থাকবে উপরে, এই যে এরকম ঢাকনি থাকবে, কিন্তু এটা বড় বর্তমানে এটা আমার কাছে নেই জন্য দেখাতে পারতেছি না। এরকম ঢাকনি থাকবে। তো এটি সাদা কালার, এটা আরেকটি খয়েরি কালার আছে। এটা এরকম ডায়াল, এটা খয়েরি কালার। এটির পিছনের সাইডটা এরকম। তবে এটার নতুন ভার্সন আমরা নিয়ে আসতেছি আমাদের নিজস্ব ডিজাইনে। খুব শীঘ্রই আপনাদের দেখাবো আমাদের নিজস্ব ডিজাইনের প্রিন্টিং করে ক্যাবিনেট। তো ভিউয়ার্স, গেল ক্যাবিনেটের বিষয়। এখন আসি আমরা যে এক্সারসাইজগুলো দিয়ে কাজ করি সেগুলো অল্প অল্প করে কিছু আইটেম এখানে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা পার্টসগুলোর সাথে পরিচিত হই। তো এটি ক্যাপাসিটর 220 মাইক্রো 50 ভোল্ট, 220 মাইক্রো 50 ভোল্ট ক্যাপাসিটর। তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আপনারা যারা টুকটাক কাজ করেন বা যারা টেকনিশিয়ান ভাই আছেন, মালামাল নিতে চাচ্ছেন, নতুন কাজকাম শুরু করছেন, তারা আমার থেকে এই পার্টসগুলো নিতে পারেন, এই ক্যাপাসিটরগুলো নিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবল মাল রয়েছে। এখানে অল্প কিছু আইটেম দেখাইতেছি। তারপর এটি হলো সিটি কয়েল। এটা ডিএসপি পিওর সাইন ওয়েভ সার্কিটের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। ডিএসপি মেশিন যখন তৈরি করবেন তখন এটি প্রয়োজন। তারপর এই 6 তার, এগুলো আপনার ডিসপ্লে কানেকশনের জন্য এই তারগুলো, এবং এই তারগুলো খুব ভালো মানের।
তারগুলো খুব ভালো মানের। এখানে দেখতে পাচ্ছেন যে আউটপুট সকেট। এই আউটপুট সকেটগুলো যদি দেখায়, এই যে আইপিএসের এই আউটপুটে লাগানোর জন্য এই আউটপুট সকেটগুলো খুব ভালো মানের। তো এটি হলো হিটসিঙ্ক। ছোটো আমরা যে 78/5, 78/12 যে হিটসিঙ্কগুলো ইউজ করি সার্কিটে, তো সেটির জন্য এই হিটসিঙ্ক ইউজ করতে হয় যেন হিটটা কম হয়। তো তার জন্য এই হিটসিঙ্কগুলো যেমনটা বললাম, এগুলো হলো 78/5 ভোল্টেজ রেগুলেটর আইসি 78/5। তো এগুলোতে যেন হিট কম হয় সেজন্য এই হিটসিঙ্কগুলো আমরা ইউজ করি। তো এটি গেল। তারপর এটির নাম হলো লাক্স। এগুলো আমরা ব্যাটারি যে তার রয়েছে সে তারের ব্যাটারি কানেক্টর হিসেবে ব্যবহার করি। এটি গেল। তারপর এগুলো দেখতে পাচ্ছেন যে রিলে, এগুলোকে ব্যাংক রিলে বলে অনেকেই। রিলেগুলো যদি দেখেন, খুব ভালো মানের রিলে এগুলো। আমরা সব সময় ভালো মানের অ্যাক্সেসরিজ ব্যবহার করার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন ছোট ক্যাপাসিটর। এগুলো 47 মাইক্রো 50 ভোল্ট, 50 ভোল্ট, 47 মাইক্রো 50 ভোল্ট। এগুলো আমাদের সার্কিটে প্রয়োজন হয়। আর এগুলো খুব ভালো মানের ক্যাপাসিটর। তো অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভালো মানের ক্যাপাসিটর এটা বুঝবো কীভাবে। তো ভালো মানের ক্যাপাসিটর বুঝবেন যে ভালো যে ক্যাপাসিটরগুলো সেগুলো একটু মোটা সাইজের হয়, এবং দেখলেই বুঝতে পারবেন যে এই যে এই পিনগুলো অনেক মোটা টাইপের হয়ে থাকে। তো এটা দেখে চিনতে পারবেন যে ক্যাপাসিটরগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো এই বিষয়টি। আরও ক্যাপাসিটর আছে আমার কাছে। এটি আপনার 2200 মাইক্রো 25 ভোল্ট। এগুলো সার্কিট তৈরির ক্ষেত্রে কাজে আসে আমাদের। এগুলো আমরা সার্কিটে ইউজ করি। তো আপনাদের যদি এই এক্সারসাইজগুলো প্রয়োজন হয় আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। তারপর আমার কাছে দেখতে পাচ্ছেন যে ডায়োড। অল্প সংখ্যক কিছু ডায়োড নিয়েছি। এগুলো ডিএসপির ক্ষেত্রে প্রয়োজন হয়। আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের থেকে নিতে পারেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প কিছু সংখ্যক নিয়েছি হাতে। আপনাদের যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। আর এগুলো এগুলোকে পায়া বলে। আইপিএসের নিচে যেই পায়াগুলো রাখা হয় এরকম করে, সেই পায়া বলে এগুলোকে। তো আমাদের কাছে কুলিং ফ্যান রয়েছে। এগুলো আড্ডা কোম্পানির খুব ভালো মানের স্পিডলি ফ্যান। এগুলোর বাতাস খুব সুন্দর। আপনারা যারা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন যে এই ফ্যানগুলো আসলে কীরকম পারফরমেন্স দেয়। বিশেষ করে টেকনিশিয়ান ভাইরা যারা আড্ডা কোম্পানির ফ্যান ইউজ করেন তারা বুঝতে পারবেন যে এই কুলিং ফ্যানগুলো কেমন। তো এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন যে মসফেট, আমরা 3205 হাই কোয়ালিটির যে মসফেটটা সেই মসফেটটা ইউজ করে থাকি।
তো মসফেটটা সম্ভবত দেখতে পাচ্তেছেন না, 3205 মসফেটটির নাম্বার RIF 3205। তো এই 3205 মসফেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আপনারা চাইলে আমাদের থেকে মালামাল ক্রয় করে আইপিএস তৈরি করতে পারেন। আমরা এই পার্টস সহ আমরা কমপ্লিট আইপিএসও তৈরি করে থাকি। এই সাইডে আমাদের একটি আইপিএস কমপ্লিট রয়েছে। আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কমপ্লিট আইপিএস যারা নিতে চান। এর সামনের লুকিংটা দেখেন। আমাদের কাছে কমপ্লিট সার্কিট, ডিএসপি যে সার্কিটগুলো, সেই সার্কিটগুলোও পেয়ে যাবেন। তো এই সার্কিটটি দেখেন ভিউয়ার্স, এটি স্কোয়ার ওয়েভের একটি সার্কিট। এটি খুব ছোট্ট একটি সার্কিট। এটি দিয়ে 800 ওয়াট পর্যন্ত লোড দেওয়া সম্ভব। 800 ওয়াট পর্যন্ত লোড ক্যাপাসিটির আইপিএস তৈরি করা সম্ভব এই সার্কিটটি দিয়ে। তো আমাদের কাছে ডিএসপি যে পিসিবিগুলো, এই পিসিবিগুলো রয়েছে। আপনাদের যদি দেখায়, আমাদের কাছে কমপ্লিট বোর্ড এবং এরকম পিসিবিও অ্যাভেলেবল রয়েছে। যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এর পরের ভিডিওতে আমরা কমপ্লিট আইপিএস সার্কিটের রিভিউ দিব। তো এই সার্কিটগুলো খুব উন্নত মানের তামার প্রলেপ দিয়ে করা। আর এটি গ্লাস পিসিবি, এগুলো গ্লাস পিসিবি। দেখতে পাচ্ছেন যে আলোতে এই যে ঝিলকানি দিচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের যাদের প্রয়োজন, টুকটাক কাজ করেন, তারা আমাদের থেকে মালামাল নিয়ে কাজ শুরু করতে পারেন। আপনাদের যতটুকু হেল্প করার প্রয়োজন আমরা করে থাকব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতদূর পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদূর পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।